রাধে রাধে। আপনি কি জানেন এই একাদশী ব্রত পালনে শুধু যে পাপ মোচনই হয় বা পাপ ক্ষয় হয় তা নয়, তার সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। এই একাদশীর মাহাত্ম্য এবং বিশেষ গুণাবলী যদি জানতে হয়, বিশেষ নিয়ম যদি জানতে হয়, ভিডিওটি পুরোটা দেখুন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকম আরও ধর্মীয় নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় যথাসময়ে যথাভাবে। আসুন ভিডিওতে অগ্রসর করা যাক। এই ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া পার্শ্বৈকাদশী ব্রতের মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণের ধর্মরাজ যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের সংবাদে যেই রূপভাবে বর্ণিত রয়েছে বা যেই রূপভাবে বলা রয়েছে, আমি আপনাদের সামনে ঠিক সেই রূপভাবেই বিশেষভাবে বলার চেষ্টা করছি। ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া এই একাদশীর নাম কি? এই একাদশী ব্রতের পালনের মাহাত্ম্য কি? এই একাদশী ব্রত পালন করলে কি পুণ্য ফল লাভ হবে? ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তরে বলছেন, হে রাজন, এই একাদশী ব্রত বিশেষ ফল প্রদানকারী। এই একাদশী ব্রত পালন করলে স্বর্গমোক্ষদায়িনী, সর্বপাপহরা ও বাজপেয় যে যজ্ঞ রয়েছে সেই যজ্ঞের অপেক্ষা বেশি পুণ্য ফল দান করেন। যিনি এই তিথিতে ভক্তিপূর্বক হৃদয়ে ভগবান শ্রী বামন অবতারের পুজো করেন, তিনি এই ত্রিলোকে পূজিত হন, অর্থাৎ তিনার ধন, যশ, মান, প্রতিষ্ঠা এগুলি বৃদ্ধি পায়। এবং এটাও বলা রয়েছে, যিনি পদ্মপুষ্পের দ্বারা পদ্মলোচন আমার ভগবান শ্রী বিষ্ণুর পুজো করেন, তিনি বিষ্ণু লোক প্রাপ্ত করেন। ভগবান শ্রী বিষ্ণু, আমরা সকলেই জানি, ভগবান শ্রী বিষ্ণু তিনি শয়ন অবস্থায় সর্বদা থাকেন, এক পাশে শয়ন অবস্থায় থাকেন। ঠিক এটা বলা রয়েছে এই তিথিতে, আমাদের শাস্ত্রে এটা বলা রয়েছে যে এই তিথিতে, পার্টিকুলার এই তিথিতেই, এই দিনেই, এই একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু নিজের পাশ পরিবর্তন করেন। তাই এই ব্রতকে পার্শ্বৈকাদশী বলা হয়েছে বা পরিবর্তিনী একাদশী ব্রত বলা রয়েছে। আশা করি জানা গেল এই একাদশী ব্রতের নামকরণটা কিভাবে হয়েছে। এবার ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে জনার্দন, আপনার বাক্য শ্রবণ করে আমার সম্পূর্ণ সন্তুষ্টি হলো না, হৃদয় থেকে সম্পূর্ণ সন্দেহ দূরীভূত হলো না। আপনি আমাকে বিস্তারিত বলুন, আপনি কি রূপে শয়ন করেন, কি রূপে আপনি আপনার পার্শ্ব পরিবর্তন করেন, বা এটা বলুন যে যারা চাতুর্মাস্য ব্রত পালন করেন তাদের জন্য কি করণীয় এই সময়টা, অথবা এটা বলুন যে আপনার শয়ন অবস্থায় প্রতিটা মানুষের কি কর্তব্য। আর এটাও বলবেন যে এখানে যখন আপনার অবতার বামন অবতারের কথা উল্লেখ হয়েছে, তাহলে এটাও বলুন যে বলি মহারাজকে আপনি বন্ধনে কেন রেখেছেন, এই সন্দেহগুলো আপনি কৃপাপূর্বক দূর করুন। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে হে নৃপশ্রেষ্ঠ বলে সম্বোধন করে বলছেন যে ত্রেতা যুগে আমার এক ভক্ত ছিল। ভগবান বলছেন, ত্রেতা যুগে আমার এক ভক্ত ছিল, নাম তিনার প্রহ্লাদ মহারাজ। তিনার পৌত্র অর্থাৎ নাতি বলি মহারাজ, সে ছিল দৈত্য, কিন্তু সে আমার বড় প্রিয় ছিল। সে বিভিন্ন রকম ভাবে আমার সন্তুষ্টি বিধান করত। ব্রাহ্মণদের পূজা অর্চনা অথবা বিভিন্ন রকম যাগ যজ্ঞ, বিভিন্ন রকম ব্রত আদি ইত্যাদি করে আমার কিভাবে সন্তুষ্ট সাধন হবে, সন্তুষ্ট বিধান হবে, তা সে করবার চেষ্টা করত। এজন্য সে আমার বড় প্রিয় ছিল। কিন্তু এই বলি মহারাজ, দৈত্যরাজ বলি, শুধু বলি মহারাজ নয়, দৈত্যরাজ বলি, সে অনীতিপূর্বক স্বর্গরাজ্য দখল করেছিল দেবতাদেরকে হারিয়ে ইন্দ্রকে হারিয়ে স্বর্গরাজ্য অনীতিপূর্বক দখল করেছিল। তার জন্য দেবতাগণ এবং স্বয়ং ইন্দ্র আমার কাছে শরণ গ্রহণ করে, তারা সমস্ত বৃত্তান্ত বলে। তখন ভগবান তাদেরকে আশ্বাস বাণী দিল যে বলি মহারাজকে নিয়ে তোমরা চিন্তা করো না, বলি মহারাজের ব্যবস্থা আমি নিচ্ছি। তখন ভগবান নিজের একটি অবতার গ্রহণ করেন
নাম তিনার বামন অবতার। বামন অবতার নিয়ে যেখানে বলি মহারাজ যজ্ঞ আদি করছেন, সেই যজ্ঞস্থলে তিনি পৌঁছালেন। বলি মহারাজ খুবই ধর্মপরায়ণ তো ছিলই, তার সাথে সাথে তিনি দানবীরও ছিলেন। তিনি দান করতে খুব ভালোবাসতেন, কিন্তু তিনার দানটা ছিল অহংকার পূর্বক দান। তিনি যাকেই যা কিছু দান করতেন সবটাই অহংকার বশত দান করতেন। ভক্ত এ কারণেই ছিলেন কারণ তিনার যে দাদু অর্থাৎ প্রহ্লাদ মহারাজ, তিনি ছিলেন পরম ভক্ত। যেই বংশে পরম ভক্ত একজন জন্মগ্রহণ করে, সেই বংশের বাকিরা তো কিছু না কিছু তাদের মধ্যে ভক্তি থাকবেই। তাই বলি মহারাজকে ভক্তও বলা হয়েছে। এবার বলি মহারাজের একটা প্রতিজ্ঞা ছিল, তিনার যজ্ঞের পরে তিনি সর্বদাই ব্রাহ্মণদের যথাযোগ্য দান করতেন। যে যা চাইতেন তাই তিনি দান করতেন। এবার বলি মহারাজ যজ্ঞের পরে বামন অবতার রূপী স্বয়ং ভগবানকে জিজ্ঞাসা করছেন যে আপনার কি প্রয়োজন, আপনি আমাকে বলুন। তখন বামন অবতার রূপী আমার স্বয়ং ভগবান তিনি বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি দান চাইলেন। বলি মহারাজ তিনার এই ত্রিপাদ ভূমি দান চাইবার জন্য বিভিন্ন রকম রহস্যজনকভাবে কটূক্তি করলেন, রহস্য করলেন, হাসি মজাক করলেন। কিন্তু এদিকে দৈত্যদের যে গুরু শুক্রাচার্য, তিনি বলি মহারাজের এই দান করাটাকে নিষেধাজ্ঞা জারি করলেন যাতে তিনি দান না করেন। কারণ দৈত্যদের গুরু শুক্রাচার্য তিনি বুঝতে পেরেছিলেন যে বামন অবতারে আর কেউ নয়, স্বয়ং ভগবান বিষ্ণু, স্বয়ং ভগবান হরি তিনি এসেছেন। এবার বলি মহারাজ গুরুদেবের সেই আজ্ঞা তিনি মানলেন না। তিনি দান করতে উদ্যত হলেন এবং দান করলেনও। যখনই তিনি দান করলেন, সেই বামন অবতার রূপী ভগবান বিরাট আকার ধারণ করে একটা পা তিনি রাখলেন সপ্ত তলদেশে, দ্বিতীয় পা রাখলেন সপ্ত ভুবনে। এমন ভাবে রাখলেন সপ্ত ভুবন পুরো, সপ্ত তলদেশ পুরো অধিকার করে ফেললেন। তৃতীয় পা কোথায় রাখবেন সেটা ভাবছেন, সেই সময় বলি মহারাজ নিজের মস্তকখানা অগ্রসর করে দিলেন এবং বললেন যে ভগবান আপনি আপনার তৃতীয় পদ আমার মস্তকে স্থাপন করুন। বলি মহারাজের এই আচরণে, এই কর্মে আমার স্বয়ং হরি ভগবান তিনি অতীব সন্তুষ্ট হয়ে খুব খুশি হলেন এবং বলি মহারাজকে আশীর্বাদ পূর্বক বললেন আমি সর্বদা তোমার কাছে বসবাস করব, তোমার নিকটে বসবাস করব। দেখেন কত বড় ভক্ত বলি মহারাজ, ভক্ত কেনই বা হবেন না। এই প্রহ্লাদ মহারাজ অল্প বয়স থেকে ভগবানের ভজনা করে আসছেন, সেই প্রহ্লাদ মহারাজের বংশধরই তো হচ্ছে এই বলি মহারাজ। তাই প্রহ্লাদ মহারাজের সেই ভক্তিটুকু বলি মহারাজের মধ্যে অল্প পরিমাণ হলেও রয়েছে, এই জন্য বলি মহারাজকে ভক্ত বলা হয়েছে। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া এই পার্শ্বৈকাদশীতে বামনদেবের একটি মূর্তি, একটি প্রতিমা বলি মহারাজের আশ্রমে সর্বদাই বিরাজমান থাকে। এই জন্যই বলা রয়েছে যে ব্যক্তি এই একাদশীর দিনে বামন অবতারের পূজা করবেন সে এই ত্রিলোকে পূজিত হবেন, তার ধন মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবেই। এই শয়নৈকাদশী হতে উত্থানৈকাদশী পর্যন্ত এই 4 মাস কাল ভগবান শয়ন অবস্থায় থাকেন। এই 4টে মাস অর্থাৎ চাতুর্মাস্য ব্রত প্রত্যেকটা মানুষেরই পালন করা কর্তব্য। এই চাতুর্মাস্য ব্রত সম্বন্ধে বা একাদশী ব্রত সম্বন্ধে যাই বলবেন সবটাই আমাদের হরিভক্তি বিলাসে বর্ণিত রয়েছে এবং ভবিষ্য পুরাণে এটাও বর্ণিত রয়েছে যে এই নিয়ম বা ব্রত পালন করছেন না এবং চাতুর্মাস্য ব্রত পালন করাকালীন যে ব্যক্তি জপান্নিক করছেন না ঠিক মতো, সেই ব্যক্তি জীবিত অবস্থাতেও মৃত তুল্য, মৃতের সমান। ভবিষ্য পুরাণে আমাদের শাস্ত্রে এটি বর্ণিত রয়েছে। আমাদের শাস্ত্র এটাও বলছেন যে এই পার্শ্বৈকাদশী ব্রত বা পরিবর্তনী একাদশী ব্রত যে নিষ্ঠার সহিত পালন করবেন সে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন। এবার আসি ব্রতের বিধানে। দেখেন ব্রতের বিধান বিষয়টা নিজের নিজের গুরুদেবের কাছ থেকে বিশেষভাবে জেনে নেবেন, কারণ কি এক একজনের নিয়ম এক এক রকম থাকতে পারে, এটা শাস্ত্র বলছেন বা আমরাও বলে থাকি। তবুও একটু বলি, সবাই বলেন যে কি খাবেন একাদশীর দিন। সর্বপ্রথম বলি নির্জলা একাদশী, একটা জলের বিন্দু পর্যন্ত খাওয়া উচিত নয়।
নির্জলা একাদশী যে পালন করে। আবার বলবেন যে না, জল খেয়ে থাকতে পারবো না, কোনো সমস্যা নেই, জল খেয়ে থাকুন, জল খান, কোনো সমস্যা নেই তাতে। যদি বলেন না জল খেয়েও হবে না, আমার আরো কিছু চাই, তাহলে একবেলা ফলাহার করে থাকুন। তারপরে যদি বলেন যে না, একবেলা ফলাহারেও কোনো হবে না, আমার আরো বেশি প্রয়োজন, ঠিক আছে, তাতেও কোনো সমস্যা নেই, আপনি ফলাহার গ্রহণ করুন, সারাদিন ফলাহার গ্রহণ করুন। অনেকের সমস্যা থাকতে পারে, ডাক্তার বলে দিয়েছেন যে ওষুধ খেতে হবে, অনেকের সমস্যা থাকে বিভিন্ন রকম শারীরিক সমস্যা, সে ফলাহার না করতে পারলে একটু সাকার গ্রহণ করুন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা একটাতেই, পঞ্চশস্য গ্রহণ করবেন না। এবং পঞ্চশস্যের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটি অন্ন, ভাত, সেইটি গ্রহণ করবেন না। একাদশীর মাহাত্ম্যতে বলা রয়েছে, এই একাদশীর দিন যে অন্ন গ্রহণ করে সে এই দুনিয়ার মধ্যে যত রকম পাপ রয়েছে সমস্ত পাপের অধিকারী হয়। যে একাদশীর দিন এক ক্রঞ্চু, এক অংশ অন্ন গ্রহণ করে, চাল গ্রহণ করে, ভাত গ্রহণ করে। ভ্রূণ হত্যা আশা করি বোঝেন, ব্রহ্ম হত্যা, পিতামাতার হত্যা, গো হত্যা ইত্যাদি বিভিন্ন রকম গুরুতর যত অপরাধ রয়েছে সব রকম অপরাধের ভাগীদারি হবেন, অধিকারী হবেন যে এই একাদশী ব্রতের দিন অন্ন, চাল বা ভাত গ্রহণ করবেন। তাহলে আশা রাখবো এই শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সমস্ত সন্তানবর্গ তথা সমস্ত ভক্তবৃন্দ সকলেই এই পার্শ্বৈকা একাদশী ব্রত বা পরিবর্তনী একাদশী ব্রত নিষ্ঠার সহিত আপন আপন গুরুদেবের নিয়ম অনুসারে, আপন আপন গুরুদেবের বিধানে পালন করবেন। রাধে রাধে।